হায় চাটগ্রামকে রোশন জমিরও, হায় চিটাগংয়ের মানুষগুলো, হায় যদি আপনাদেরকে আমরা বুঝাতে পারতাম, কাশ লাইয়া লাইতা কওমি লাউ কুনতুম তা'লামুন, হ্যাঁ যদি আপনাদেরকে আমরা বুঝাতে পারতাম প্রকৃত আশেক রসুল, নবীজির আশেক, যে নবীজির আশেক হবে, আশেক তো হবে সিদ্দিক আকবরের মতো, আশেক তো হবে ফারুক আজমের মতো, আশেক তো হবে হযরত ওসমানের মতো, আশেক তো হবে হযরত বেলালের মতো, আশেক তো হবে হযরত সুমাইয়ার মতো। কবে হযরত সিদ্দিক আকবর নিজের নবুয়তের, হ্যাঁ সিদ্দিক আকবর নিজের খেলাফতের 3 বছরে কবে রবিউল আউয়াল পালন করছিলেন? হযরত ওমর নিজের খেলাফতের 12 রবিউল আউয়াল কবে পালন করছিলেন? হযরত ওসমান নিজের খেলাফতের জামানায় 12 রবিউল কবে পালন করছিলেন? হযরত আলী নিজের খেলাফতের জামানায় 12 রবিউল কবে পালন করছিলেন? তারা যেই কারণে পালন করেন নাই, আমরাও সেই কারণে পালন করি। বলেন আশেক রসুল কারা? নামাজ পড়ে যারা। আশেক রসুল কারা? নামাজ পড়ে যারা। আশেক রসুল কারা? রোজা রাখে যারা। আশেক রসুল কারা? যাকাত দেয় যারা। আশেক রসুল কারা? হজ করে যারা। আশেক রসুল কারা? পর্দা করে যারা। আশেক রসুল কারা? দাড়ি রাখে যারা। আশেক রসুল কারা? চুলগুলো সুন্নত মতো রাখে যারা। আশেক রসুল কারা? টাকের উপরে পায়জামা পরে যারা। কি শুনতেছেন বলেন? বলেন আশেক রসুল কারা? 20টা বছর ধরে নাতিন গেলে দোয়া করছি, বহুত দিন ধরে বিয়ে হয় না, আজি আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে বসে নখন না বলে, কি বলে না বলেন না? আজকে আলহামদুলিল্লাহ কি হবে? বিয়ে হবে। হ্যাঁ সবাই দোয়া করবেন আমার নাতিনের বিয়ে যেন আল্লাহ কবুল করে। কইব কি কইব না বলেন? তাহলে দাদিও খুশি, বাচ্চাও খুশি। বাচ্চা খুশি, কি খুশি? হালুয়াওয়ালা খুশি। দাদি খুশি, কি খুশি? পয়গামওয়ালা খুশি। বলেন কি খুশি? তাহলে আমরাও খুশি, তারাও খুশি, খুশি খুশি দুই খুশি। বিরিয়ানিওয়ালা খুশি, আজকে বিরিয়ানি খাওয়াইবো? বলেন বিরিয়ানিওয়ালা খুশি, পয়গামওয়ালা খুশি। আমরা কোন খুশি? স্টেজে যারা আছেন তাদের কি খেয়াল? আমরা পয়গামওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। তাহলে আমাদের জীবনের 1 নম্বর কাজ প্রতিদিন কি? কালিমা তয়্যিবা কতবার? দিনে 100 বার, রাতে 100 বার। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। এরপরে 2 নাম্বার, যেহেতু আমরা নবীজির মিলাদেও খুশি, আমরা নবীজির রিসালাতেও খুশি, আমরা নবীজির তালিমাতেও খুশি, এজন্য 2 নাম্বার ওয়াদা, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। হাত নামান। এবার তাহলে স্লোগান তোলেন, নামাজ জিকির। আবার বলেন, আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক রাখিয়া, বলেন
নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই হাত নামান ইনশাআল্লাহ কন্যা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ইনশাআল্লাহ অটো হয়ে গেছে এটা থামতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির ওরা হালুয়া খাক আমরা নামাজ জিকির ওরা বিরিয়ানি খাক আমরা নামাজ জিকির ওরা ঝান্ডা উড়াক আমরা নামাজ জিকির ওরা ওরস করুক আমরা নামাজ জিকির ওরা ওরস পার্টি আমরা নামাজ জিকির পার্টি নামাজ জিকির নামাজ জিকির এবারে দুটার সাথে আরেকটা শব্দ জুড়ে দিব তেলাওয়াত বলেন নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত বলেন শুধু আমি ওয়াজ করতাম কা আপনারাও করবেন শুধু আমি কইতাম আপনারা চুপ থাকবেন না নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত বলেন নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত করব তো ইনশাআল্লাহ না এই পর্যন্ত শেষ হ্যাঁ হ্যাঁ ওরাও কাওয়ালি গায় আমিও কাওয়ালি গাই কি 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে আমি প্রথম বাক্য বলবো আপনারা দ্বিতীয় বাক্য বলবেন 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে আচ্ছা কত বছর ওরস করলে 100 গোলাম আজাদের সওয়াব মিলবে ও মৌলী সাহেব বন্ধু তুমিও কামেল পাস আমিও কামেল পাস আমি কিন্তু কামেল পাস স্ট্যান্ড করছি 4 নাম্বার স্ট্যান্ড করছি সারা বাংলাদেশে বোর্ডে কত নাম্বার স্ট্যান্ড করছি পাস পাস আমি পাস পাস আরে কামেল পাস বলেন না 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে 100 ঘোড়া দানের 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে গাইতে থাকো আর নাচতে থাকো গাইতে থাকো ময়দানে মাশরে ইনশাআল্লাহ আবার দেখা হবে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা ওদের সমস্ত ঠান্ডার উদ্দেশ্য শুধু পেট আর পেটের ঠিকানা শুধু বাথরুম আর আমাদের এই বয়ানের উদ্দেশ্য আল্লাহর কসম শুধুই কলিজা আর কলিজার ঠিকানা আর শাজিম হয়ে জান্নাতুল ফেরদাউস 100 বার নবীর উপর দুরূদ পড়িলে 100 বার নবীর উপর দুরূদ পড়িলে
হাসরেতে নবীজির পাশে থাকিবে, হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। পড়ব তো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ডেইলি 100 বার ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ। আমার এখানে এই কিতাবগুলোর মধ্যে এই সব লেখা আছে। শুধু দুরূদ শরীফের উপর মুস্তাকিল কিতাব আছে। দুরূদ শরীফের উপরে কি আছে বলেন? দুরূদ শরীফের ফজিলত 9টা কিনছে, এখন 14টা আছে মাশাআল্লাহ। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। হাসরের ময়দানে দেখা যাবে নবীজির পাশে থাকবে কারা? ইনশাআল্লাহ। আচ্ছা তখন কেমন লাগবে? তখন কেমন লাগবে? 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে, অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। এটা হলো 6 তাসবিহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। কি সবক ফেরি করছে কে? মুশতাকুন নবী।